হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অনেক দিন পর আবার একটা লম্বা ট্রিপে যাচ্ছি। আপনাদের সাথে অনেক দিন দেখা হয় না। তো এই ট্রিপে এবার আমরা কোথায় যাচ্ছি? আজকে তৃতীয়া, এই 2024-এর অক্টোবরের 5 তারিখ। আজকে আমরা বেরোচ্ছি। তো এখন বাজে 7:20 সকাল। তো আমরা লাদাখে যাব। তো এই লাদাখ ট্রিপের সমস্ত তথ্য আপনাদেরকে আমি দেব, শেয়ার করব। থাকুন বন্ধু আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। তো আমাদের টিম সব রেডি। আমরা দুটো গাড়ি যাচ্ছি এখান থেকে। যদিও এই মুহূর্তে আমরা কলকাতা থেকে বেরোচ্ছি না, আজকে আমরা নদিয়া থেকে বেরোচ্ছি। তো দেখি, আমরা এখান থেকে নবদ্বীপ হয়ে বর্ধমানের দিকে যাব। বর্ধমান থেকে তারপরে সোজা হাই রোড ধরে আমরা ঔরঙ্গাবাদ, সাসারাম, মোহানিয়া হয়ে আমরা বেরোবো হচ্ছে পূর্বাঞ্চল ধরবো। তা সেখান থেকে লখনৌ। দেখা যাক কতক্ষণ আমরা টানতে পারি। এবার ইচ্ছে তো আছে অনেকটা লম্বা টেনে দেওয়ার। তো থাকুন বন্ধু আমার সাথে, আমার চ্যানেল। বন্ধুরা, এই যে আমাদের লাগেজ প্যাকিং হয়েছে। দেখুন, গাড়ি পুরো লোড। খাবার দাবার, জামা কাপড় সব কিছু। এই জলের ড্রাম নিয়েছি, তেলের ড্রাম নিয়েছি, সবই তো ঢুকিয়ে দিয়েছি। জানি না পরে কিভাবে পরে বের করব, হ্যাঁ সে দেখা যাক। আর শীতের জামা কাপড় আমি এইভাবে রেখেছি, নিচে ব্যাগ, এইখানে শীতের সমস্ত জামা কাপড় সব পেতে পেতে দিয়ে তার উপরে বিছনা করে দেবো। এইভাবে ছাড়া আমার কাছে কোনো অপশান হলো না, কারণ পুরো লোড। এই সামনেই দেখুন, সামনেও পুরো লোড, সামনের সিট। শুধু আমার সিটটা খালি ফাঁকা, পুরো প্যাকিং এইভাবে রয়েছে। সমস্ত মেম্বাররাও গাড়িতে সবাই বসে গেছে। আমি, আমার মিসেস, আমার ছেলে মেয়ে ওই যে পিছনে পুরো সিট পেতে দিয়েছি। আজ আমরা এখন চলেছি লাদাখ। চলুন বন্ধু থাকুন আমার সাথে। এই পুজোর সময় গিয়ে দেখি অক্টোবরে কি অবস্থা লাদাখের, আপনাদের জানাবো সমস্ত ভিডিও। আমাদের সব ট্রিপ জিরো করে নিয়েছি। এখন 7:29 বাজে। একটু 5 মিনিট দেরি হয়ে গেল ফোনটা সেটিং করার জন্য। তো আমরা ম্যাপ দিয়ে দিয়েছি, সেটিং করে নিয়েছি। আমরা এবার এগোচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি বেথেডরি ছাড়িয়ে আমরা এখন ধুবুলিয়ার দিকে এগিয়ে চলেছি। ধুবুলিয়ার পরে হচ্ছে কৃষ্ণনগর থেকে আমরা নবদ্বীপের দিকে যাব। এখন এদিকেটা তো সবই ফোল্ডেন রাস্তা। মোটামুটি বড় জাগুলিয়ার পর থেকে শিলিগুড়ি পর্যন্ত পুরো রাস্তাটা এখন ফোল্ডেন হয়ে গেছে। এখন তো NH-34 আর নাম নেই, এখন বর্তমানে এর নাম হয়েছে NH-12। আমরা এখন এগিয়ে চলেছি কৃষ্ণনগরের দিকে। এই মুহূর্তে আমরা প্রায় ধুলিয়া ঢুকে এসেছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন বাজে 8:10। এখন আমরা কৃষ্ণনগর পৌঁছেছি। তো এখান থেকে আমরা ডান দিকে বেরিয়ে যাব, গিয়ে নবদ্বীপ ধরবো। নবদ্বীপ থেকে নাদনঘাট মোড় হয়ে আমরা যাব হচ্ছে বর্ধমানের উদ্দেশ্যে। তো আমাদের এই ট্রিপে, লাদাখ ট্রিপে, আমার সাথে যাচ্ছে আমার ভাই তার ফ্যামিলি নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। ভাইয়ের গাড়ি নেক্সন। তাই কৃষ্ণনগর থেকে ভাইয়ের সাথে মিট হবে। ভাই ওই কৃষ্ণনগরে এখানেই থাকে এখন, কর্মসূত্রে সব। তো এখান থেকে ভাই যাত্রা শুরু করেছে। তো একটু পরে ভাইয়ের সাথে মিট হবে। তো থাকুন, সমস্ত রাস্তা আপডেট জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। এখন নবদ্বীপ মোড়ে আছি, 8:13। তো আপনারা শুনেছেন হয়তো যে গৌরাঙ্গ সেতু ফাটল ধরেছে। তো সেই জন্য আমরা যাচ্ছি, খালি ছোটো গাড়ি পাস করতে দিচ্ছে, বড় গাড়ি পাস করতে দিচ্ছে না। তো আমরা এগিয়ে চলেছি। ওখান থেকে আস্তে আস্তে আমরা বেরোবো। যেমন দেখাবো আপনাদের গৌরাঙ্গ সেতুর অবস্থা কীরকম কী হয়েছে।
আপনারা অলরেডি দেখেছেন, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন, ইউটিউবে দেখেছেন। তো বন্ধু থাকুন আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। আমি বেরোনোর পরে এখন 42 কিলোমিটার এসেছি। 42 কিলোমিটার পরে নবদ্বীপ মোড় ঢুকেছি। আমি এখন যাচ্ছি নবদ্বীপের দিকে। বন্ধু আমরা এখন গৌরাঙ্গ সেতু আছে, গৌরাঙ্গ সেতুর উপরে রয়েছি আমরা এখন। 8:32 বাজে, আমরা নবদ্বীপে ঢুকে গেছি। নদীর জল এখন খুব বেশি, তো ব্রিজটা এখন মেরামতি কাজ চলছে। তো এই মুহূর্তে ছোট গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যেতে দিচ্ছে না, জানি না পরে কবে দেবে। তবে লোকাল বাসগুলো চলছে। হ্যাঁ দেখুন, নদীটা দেখা যাচ্ছে না এখান থেকে। নদীটা যদি দেখানো যায় একটুখানি, নদীর জল প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। নদীর জল অনেক বেড়ে গেছে, এতটা জল নর্মালি থাকে না। এই সামনে এখানটা এদের কোনো গাড়ার ফাড়ার কিছু একটা সমস্যা হয়েছে মনে হয়, যার জন্য এখান থেকে ব্রিজটা ওঠানামা করছিল। তো এখন সে কাজকর্ম চলছে তলায় নেমে। আশা করি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। নবদ্বীপে রেলগেট পার করে আমরা বাদিকে চলে এসেছি। বাদিকে কিছুটা আসার পরে এই নাদনঘাট মোড় আছে, এই নাদনঘাট মোড় থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি। এই রাস্তাটা সোজা কুসুমগ্রাম হয়ে সোজা বর্ধমানে গিয়ে উঠেছে। কৃষ্ণনগর থেকে বা নবদ্বীপ থেকে যত বর্ধমানের বাস যায় সমস্ত বাসই এই রুট দিয়ে যায়। হ্যালো বন্ধু, আমরা এখন 10টা বাজে। আমরা যেখান থেকে বেরিয়েছি সেখান থেকে আমরা এই 90 কিলোমিটার মতো এসেছি। এখন দেখুন এই নাদনঘাট বর্ধমান যে রোডটা কুসুমগ্রাম হয়ে এসছে, সেখানে মালাব্বা বলে একটা বাজার আছে, তার কাছে এসে আমরা ব্রেকফাস্ট করছি। এখন 10টা বাজে, তো এখনও বর্ধমান ঢুকিনি, দেখি কতক্ষণ টাইম লাগে। এই দেখুন আশপাশের পরিবেশ। এই যে এইখানে আমরা একটু ব্রেকফাস্টের জন্য লুচি তরকারি খাবো, সবাই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ওই যে আমার গাড়ি। আমাদের বাকি মেম্বারদের সাথে মিট করুন। এই হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আর এই হচ্ছে আমার ভাই, আর হচ্ছে আমার ভাইয়ের মিসেস। এই দুটো গাড়ি নিয়ে আমরা যাব। তো এই মুহূর্তে আমরা বর্ধমানের টাউনের মধ্যে চলে এসেছি। এবার টাউনটাকে ক্রস করে আমাদের রেল লাইনটা পার করে পারে হাই রোড, সে হাই রোড ধরতে হবে। এই ব্রিজটা সবাই হয়তো অনেকে ভিডিওতে দেখেছেন। ব্রিজটা অনেকটা কলকাতার দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি করা হয়েছে। বেশ সুন্দর ব্রিজটা বানানো হয়েছে। এই ব্রিজটা টপকে আমরা হাইওয়ে ধরেছি, যে হাইওয়েটা কলকাতা থেকে দিল্লির দিকে গেছে, সেই হাইওয়ে আমরা ধরেছি। বর্ধমানের পরের থেকে রাস্তা মোটামুটি কাজ হয়ে গেছে, 6 লেনের কাজ মোটামুটি কমপ্লিট। কলকাতা থেকে বর্ধমান অর্থাৎ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কাজ এখনও চালু রয়েছে, অনেক জায়গায় ডাইভারশন আছে। বর্ধমানের পরের থেকে কাজ অনেকটাই হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এখন 1:15 বাজে দুপুর। তো আমরা এখন রানীগঞ্জ ক্রস করছি। তো মাঝখানে এক জায়গা
আমরা পেট্রোল পাম্পে, রিলায়েন্সের পেট্রোল পাম্পে তেল ভর্তি করে নিয়েছি। তো একটা সমস্যা হচ্ছে, আমার অ্যান্ড্রয়েড অটোটা কাজ করছে না ফোনে, সেজন্য ম্যাপটা ঠিকমতো কাজ করছে না। যদিও রাস্তাটা চেনা আছে তবু সেই হিসেবে যাচ্ছি, চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারার কভার করার, কারণ আমাদের অনেকটা লং ডিস্টেন্স, তার মধ্যে আবার থেকে থেকে বৃষ্টিও পাচ্ছি। তো এখন যেহেতু 1:15 বাজে, এখন লাঞ্চ করার প্রায় টাইম হয়ে গেছে। আমাদের দেখলেন মোটামুটি সকালবেলা ব্রেকফাস্টে আমাদের প্রায় 10টা বেজে গেছে, 10টা বাজে তখন আমাদের। তো লাঞ্চটা একটু দেরি করে করব। এখন জ্যাম ছিল না বর্ধমানে, এবার বর্ধমান টাউনের মধ্যে দিয়ে আসতে হয়েছে তো আমার, তো যার জন্য টাইমটা অনেকটা বেশি লেগে গেছে, ওখানে অনেক জ্যামের মধ্যে পড়তে হয়েছে। বাইরে দেখুন এখন খুব বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমরা আসানসোলের কাছে রয়েছি। এদিকে রাস্তা বেশ ভালো হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু প্যাচেস রয়েছে। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না, তবে রাস্তা ভালোই হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন বাজে হচ্ছে 2:16। তো 2:16-তে আমরা এখন এই পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকছি। এই নিচে বরাকার নদী, ডান দিকে ওই মাইথন ড্যাম। তো আমরা এখন এগিয়ে চলেছি। আমাদের দুপুরে এখন লাঞ্চ ছাড়া হয়নি, আমরা যেভাবে চাইছিলাম সেইভাবে একটু গাড়ি স্লো যাচ্ছে, মানে রাস্তায় মানে গাড়ির লোড বেশি বলে। তো ঠিক আছে, পরে সেটা অ্যাডজাস্ট করা যায়, রাত্রেবেলা ট্রেনে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে, সেটা নিয়ে অসুবিধা নেই। এখন আমরা এই জাস্ট ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। তো আমাদের দুপুরের লাঞ্চ এখনও হয়নি, দুপুরের লাঞ্চ আমরা একটু পরে করব, ধানবাদের কাছাকাছি গিয়ে করব, যদি দুপুরের লাঞ্চটা দুপুরেই হয়। সে যাই হোক, এখন 2:17 বাজে। তো আমরা সবাই বসে আছি। আমরা বাকি টিম মাঝে মাঝে, আমার ছেলে মেয়ে মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছে, মাঝে মাঝে এরা গাড়ি পাল্টাপাল্টি করছে। কখনো আমার ভাইয়ের মেয়ে আমার গাড়িতে, আবার কখনো আমার মেয়ে ভাইয়ের গাড়িতে। সে যাই হোক, তো রাস্তার কন্ডিশন বলতে বর্ধমানের পর থেকে রাস্তা মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু গাড়ির লোডটা বেশি ছিল। আর রাস্তার 2-1 জায়গায় ওখানটা ডাইভারশন রয়েছে, কাজ চলছে বলে, তো সে ডাইভারশন জায়গাগুলোতে একটু জ্যাম হচ্ছে। তো আশা করি ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। তো সেই জন্য একটু জ্যামের মধ্যে আমরা ফেসে গেছিলাম আমরা। তো আমরা আমার গাড়ি হচ্ছে টাটা হেরিয়ার। তো এই হেরিয়ারে ডিজেল, আর এটা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে যতটা পেরেছি পুরো ঢেলে ঢেলে নিয়ে এসেছি তেল। কেন কি ওয়েস্ট বেঙ্গলে তেলের দামটা একটু কম, মানে ডিজেল দামটা কম, হ্যাঁ, আর পেট্রোল দামটা বেশি। কিন্তু আবার এই ঝাড়খণ্ডে যে প্রবেশ করলাম, ঝাড়খণ্ডে কিন্তু পেট্রোলের দামটা অনেকটাই কম, আবার ডিজেলের দামটা অনেকটাই বেশি। তো যার জন্য আমি এইখানটা আর কি ভর্তি করে নিয়ে আসলাম। আশা করি এর মধ্যে ভরতে হবে না, আবার বিহারে একটু কম আছে, বিহারে ঢোকার পরে আবার ভরবো। তো থাকুন বন্ধু আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। আমরা সবাই তো বেশ আনন্দেই রয়েছি এখনো পর্যন্ত। হ্যাঁ, এবার যত আস্তে আস্তে মানে বেলা গড়াবে, সবাই একটু ঝিমঝিম পাবে খাওয়া দাওয়ার পরে, তখন আস্তে আস্তে এনার্জি কম হবে। তো আমরা এই মুহূর্তে ঝাড়খণ্ডে রয়েছি, ঝাড়খণ্ডের ভেতর দিয়ে এগিয়ে চলেছি। ঝাড়খণ্ডের ভিতরে এখনো পর্যন্ত রাস্তা ভালো পাচ্ছি।
আমাদের উদ্দেশ্য হচ্ছে লাদাখ ট্যুর। তো আমরা এখনো চলেছি এখনো আমরা ঝাড়খণ্ডের মধ্যে রয়েছি। আমরা যে টাইমিংটা ধরে আমরা এগিয়েছিলাম সেই টাইমিং ধরে আমরা এগোতে পারছি না, কারণ রাস্তায় বেশ লরির বেশ চাপ। হ্যালো বন্ধুরা, এখন বিকেল 4:41 বাজে। আমরা এখন ওই ঝাড়খণ্ডের মধ্যে রয়েছি। খানিকক্ষণ একটু লাঞ্চ করলাম। লাঞ্চে সেরকম ভালো কিছু পেলাম না। আমরা লাঞ্চে ওই রুটি তরকা নিলাম। তো রুটি তরকার পড়লো 50 টাকা করে পড়লো, আর রুটি 6 টাকা করে নিল। তাই দিয়ে দুপুরের আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো। তো এখনও আমরা ঝাড়খণ্ড ছাড়াতে পারিনি, দেখি বিহার কখন ঢুকি। তো এই যে পেট্রোল পাম্পটা পিছনে দেখছেন রিলায়েন্সের, তো এই পেট্রোল পাম্পে একটু তেল ভরে একটু ফ্রেশ হয়ে নিলাম, চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার আমরা এগোবো। কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু তো ঝিমঝিম আসে, তো সেটা ফ্রেশ হয়ে এখন আমরা আবার বেরোবো। তোমরা থাকুন আমার সাথে, আমার চ্যানেল। ঝাড়খণ্ডে যেটুকু আসলাম রাস্তা মোটামুটি ভালো, কিন্তু রাস্তায় বেশ জ্যাম, একটু টাইম লাগছে সেই জন্য। এখন 4:51 বাজে বিকেল। তো আমরা 300 কিলোমিটার বেশি চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে দেখুন ডান দিকে, গাছের ফাঁকা দিয়ে দেখাচ্ছি, ওই দেখুন পাহাড়ের উপরে দেখুন মেঘ জমে আছে। এই পাহাড়টা হচ্ছে পরেশনাথ পাহাড়। এখানে সবাই ঘুরতে আসে। আর এই তোপচাচি বলে একটা জায়গা আছে, অনেকে সাইট সিন বা উইকেন্ড ট্রিপে আসেন, সেটাই এখানেই। এই তোপচাচিতে বিভিন্ন রকম কতগুলো ফলস আছে, হোটেলও আছে, থাকার ব্যবস্থাও আছে। তো এই পরেশনাথ পাহাড়ে সবাই ট্রেকিং করে ওঠে। তো আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। তো এই পরেশনাথ পাহাড়ে কিন্তু আমি এখনো আসেনি, কিন্তু মানে দেখে তো খুবই সুন্দর লাগছে পাহাড়টাকে, খুবই সুন্দর। শুধু এখানে অনেকগুলোই পাহাড় আছে, শুধু ওই একটা পাহাড়ের উপরটাতেই পুরো মেঘ জমে আছে, মানে একটা ম্যাগনেটের মতো কাজ করছে এখানটা মনে হয়। এবং যারা গেছে সবার মুখেই শুনেছি এই জায়গাটা শুধু ওই মানে উপরে গেলে খুব ঠান্ডা এবং একটা পরিবেশটা অন্যরকম হয়ে যায়, ঠান্ডা এবং মেঘলা মেঘলা সবসময় থাকে। হ্যালো গাইস, এটা আমার নিউ দিদি, নিউ হয়েছে। রাস্তায় চলতে চলতে হয়ে গেছে। নিউ দিদি নাম আমরা এটা অ্যাডপ্ট করে নিয়েছি। এটা অ্যাডপ্টেড তো, এটা এবার সব পেয়েছিলাম, তাই বলে এটা কাজিন দিদি বানিয়েছিলাম অ্যাডপ্ট করে। তবে জামা কাপড় সব আমরাই দিয়েছি।
এই দিকটায় এখনো সব জায়গা 6 লেন নয়, এখানটা কাজ এখনো চলছে। এইখানে একটি জায়গা আছে বগদর বলে, এই বগদরের পরের থেকে রাস্তার কন্ডিশন ভালো নয়, এখনো কাজ চলে যাচ্ছে। এই বগদরটা হচ্ছে হাজারিবাগের কাছাকাছি একটা মোড়, এখান থেকে রাস্তা বেশ প্যাচেস, তারপরের থেকে কিছু কিছু ভালো খারাপ মিশিয়ে আমরা এগিয়ে চলেছি। লরি এতটা চাপ রয়েছে এবং রাস্তায় এত ডাইভারশন, আর ডাইভারশন জায়গাগুলোতে এত ভাঙাচুরা, মানে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন পথই শেষ হচ্ছে না, মনে হচ্ছে কখন পৌঁছবো আমরা। অ্যাকচুয়ালি লাদাখ বা হিমাচল বা নর্থ ইন্ডিয়ার যেদিকে যায় না, কারণ এখান থেকে টুয়ার্ডস দিল্লি পর্যন্ত যে জার্নিটা এটা অনেকটা বড় হয়ে যায়, এই জন্য গাড়ি নিয়ে যাওয়া একটু কষ্টকর। কিন্তু লাদাখ যদি যেতে হয় গাড়ি নিয়ে অবশ্যই যাওয়া উচিত। তো লাদাখ নিজের গাড়ি ছাড়া অন্য গাড়িতে আপনি ঘুরে সেই মজাটা পাবেন না। যারা চালাতে ভালোবাসেন এবং ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই লাইফে একবার লাদাখে গাড়ি নিয়ে যাবেন। তো এই ভালো খারাপ রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখন রাত হয়ে গেছে, আমি আমার ভাই এগিয়ে চলেছি। আজকে তো হোল নাইট গাড়ি চালাবো, কালকেও ফুল ডে চালাবো। তারপরে ডিসিশন এখনো কিছু নেইনি, কোথায় পৌঁছেই তার উপর ডিপেন্ড করে তারপর ডিসিশনটা নেব। তো দেখেছেন রাস্তার অবস্থা। এখানটা কিন্তু গুগলে টাইমিং দেখায় কলকাতা থেকে, বা আমি যেখান থেকে আমি এসেছি তো সেখান থেকেও মোটামুটি দেখাচ্ছে 13-14 ঘন্টা টাইমিং দেখিয়েছিল আমাকে এই দুর্গাবতী মোড় বা দুর্গন্তী মোড়। কিন্তু এখন 13-14 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনও ঠিক মতো পৌঁছতে পারলাম না। দেখি কটার সময় পৌঁছাই, কারণ রাস্তা এতটাই খারাপ, মানে ডাইভারশন জায়গাগুলোতে খুবই সময় লাগছে। এই মুহূর্তে আমরা একটা পেট্রোল পাম্প সামনে দেখতে পাচ্ছি, এই পেট্রোল পাম্পে আমরা এখন ঢুকবো, ঢুকে একটু ফ্রেশ হব। ডাইভারশনের জন্য খুবই কষ্ট হচ্ছে চালাতে, আর সবাই একটু মানে জার্কিংয়ে সবাই একটু তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাচ্ছে, যার জন্য আর একটু ফ্রেশ হয়ে নিই আমরা। হ্যালো বন্ধুরা, আমরা এখন ঝাড়খণ্ডেই আছি। তো এই একটা পেট্রোল পাম্পে আমরা এসেছি। এই পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়ে একটু চা কফি নিয়ে এসেছিলাম, ঘরের থেকে এসে চা কফি খেয়ে একটু ফ্রেশ হচ্ছি। আর এখন আমরা আবার চলবো আমাদের লাদাখের উদ্দেশ্যে। লাদাখ ট্রিপ চলেছে আজকে, সারা রাত ধরে গাড়ি চালানোর প্ল্যানিং রয়েছে। দেখি কালকে ভোরের মধ্যে আশা করি আমরা লখনৌ ঢুকে যাব। তোমরা থাকুন আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। তবে আরেকটা জিনিস বলে রাখি এর সাথে, রাস্তার কন্ডিশন বগদরের পর থেকে বেশ খারাপ, বেশ অনেক স্লো মুভিং, প্রচুর ডাইভারশন, রাস্তা ভাঙাচোরা, বেশ খারাপ। এই জন্য টাইমটা অনেক বেশি লাগছে এখানে। তো দেখি কখন পৌঁছোই আমরা। থাকুন বন্ধু আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। পেট্রোল পাম্প থেকে ফ্রেশ হয়ে আমরা আবার এগিয়ে চললাম। এই বাদিকে এখানটা ক্ষীরমোহন এখানকার খুব বিখ্যাত, অনেকে এখানে ক্ষীরমোহন খান, কিন্তু আমাদের আর ইচ্ছা করছে না যে মিষ্টি জাতীয় কোনো খাবার খাই, তো কারণ ডিনারটা সারতে হবে, তো সেই জন্য আমরা আর মিষ্টি জাতীয় কিছু খাবার খেলাম না।
এইখানে কিছুটা রাস্তা আমরা ভালো পেয়েছি আবার, তো সেই জায়গাটা আবার টেনে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুটা যেতে যেতেই আবার সেই ডাইভারশন, একবার এদিকে একবার ওদিকে, এই করে করে ডাইভারশন চলছে। এইভাবে আমরা এগিয়ে এসে অনেকটাই রাত হয়ে গেছে। আমরা এখন একটা ধাবাতে ঢুকবো। ঔরঙ্গাবাদে আমরা ঢুকেছি, সামনে একটা দেখতে পাচ্ছি একটা ধাবা, এই তো এটা আমরা ঢুকে দেখি কি পাই না পাই। খিদেও পেয়ে গেছে, তো এই ধাবাতে আমরা দাঁড়াই একটু, আপনাদের তারপর দেখাচ্ছি কি খাওয়া পাওয়া যায় কি না যায়। হ্যালো বন্ধুরা, এখন আমরা এই হিন্দুস্তান ফ্যামিলি লাইফলাইন হোটেলে এখানে রাতের খাবারটা সারতে এসেছি। তো ঔরঙ্গাবাদ প্রায় আমরা চলে এসেছি। ঔরঙ্গাবাদের মধ্যে এটা পড়ছে, দেখুন লেখা আছে জিটি রোড, মদনপুর, ঔরঙ্গাবাদ। তো ঔরঙ্গাবাদ চলে এসেছি। আমাদের এখন বাজে 9:27 বাজে। তো এইখানে আমাদের ডিনারটা সেরে নিচ্ছি আমরা। বন্ধুরা অনেক বলে রাখি, এই যে হিন্দুস্তান ফ্যামিলি লাইফলাইন হোটেল, এটা হচ্ছে ঔরঙ্গাবাদে আমরা ঢুকে গেছি। এবার ব্যাপারটা হয়েছে, রাস্তা অনেকে বলে যে রাস্তা খুবই ভালো, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। বগোদরের পর থেকে রাস্তা ডাইভারশন আর ভাঙা চূড়া সেই রকম নেই। দু এক জায়গায় মাঝে মাঝে একটু ভালো, কিন্তু সেটা ছাড়া বেশিরভাগটাই খারাপ। ঠিক আছে, তো ওই জন্য টাইমটা অনেক বেশি লাগছে। আমি সকাল 7:30টায় বেরিয়েছিলাম, ঠিক আছে, বর্ধমান ঢুকেছিলাম, কৃষ্ণনগর নবদ্বীপ হয়ে বর্ধমান ঢুকেছিলাম 11:30 নাগাদ। তো এখন ঔরঙ্গাবাদ ঢুকলাম, এখন বাজে 9:30। তো বুঝতে পারছেন কতটা টাইম লাগলো। অনেকে ইউটিউবে বলে থাকেন যে না বেশিক্ষণ লাগে না, 12-13 ঘন্টা। গুগলেও হয়তো আমাদের কলকাতা থেকেও দেখায় যে 12-13 ঘন্টা, কিন্তু 12-13 ঘন্টার মধ্যে এই রাস্তায় আসাটা সম্ভব না। ঠিক আছে, যারা আসবেন একটু নিজেরা যাচাই করে নেবেন, কিন্তু আমার তো অনেকক্ষণ টাইম লেগেছে আমার, সেটা বুঝে আপনারা আসুন। ঠিক আছে, আর রাস্তা অবস্থা খুব একটা ভালো না, রাস্তার কাজ চলছে, তাপ্তি দেওয়া। তো বন্ধুরা এখন এখানে খাবারটা খাই, দেখি এখন ভাত রুটি যা পাই দেখি, চলুন। বন্ধুরা আমাদের লাঞ্চ চলে এসছে, লাঞ্চ কেন বলছি, ডিনার। দিচ্ছে, এখন আসছে। আমরা ভেজ থালি নিয়েছি, পাঁপড়, রুটি, ভাত, ভাজা, তরকারি, আচার, ডাল। খেয়ে দেখি, সবাইকে দিচ্ছে। আচ্ছা, এখানে খাবারটা খেয়ে দেখে বলছি কেমন। এটা নিচ্ছে 100 টাকা করে পার প্লেট। হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি ডেইরি অন সোন। এখন বাজে হচ্ছে রাত্রি 11টা। তো রাত্রি 11টায় আমরা সকালবেলা 7:30টায় বেরিয়েছিলাম। বেরিয়ে এখনো পর্যন্ত আমরা 540 কিলোমিটার এসছি। টাইম অনেকটাই বেশি লেগেছে, সকাল 7:30 থেকে এখন 11টা বাজে, টাইম অনেকটাই বেশি লেগেছে। তো কি করা যাবে, যাচ্ছি যখন এত দূরে যখন স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, তার জন্য একটু তো কষ্ট স্বীকার করতেই হয়। সে যাই হোক, এখন এই ডেইরি অন সোন থেকে একটা রাস্তা ডান দিকে চলে গেছে, সেই রাস্তা দিয়েও পূর্বাঞ্চলে ওঠা যায়। আবার সামনে আসছে সাসারাম থেকেও যাওয়া যায়, এবং তারপর আছে মোহানিয়া, সে মোহানিয়া থেকেও যাওয়া যায়। কিন্তু আমরা যাব মোহানিয়ার টোল ক্রস করে। মোহানিয়ার পরে আছে দুর্গন্তী, সেই দুর্গন্তী মোড় থেকে আমরা ঢুকবো। তো মোহানিয়া বা দুর্গন্তী যেখান থেকেই ঢুকুন না কেন, আপনাকে ওই জামানিয়া হয়ে গাজীপুর হয়ে আপনাদের পূর্বাঞ্চলে উঠতে হবে মোয়ের আগে। তো যেভাবে
অন্যান্য ভিডিওতে আমরা দেখেছি যে কেউ পূর্বাঞ্চল ধরার জন্য কেউ যাচ্ছে মোহানিয়া দিয়ে, কেউ ঔরঙ্গাবাদ দিয়ে, কেউ দুর্গন্তী দিয়ে। তো আমি ভাবলাম যে দুর্গন্তী দিয়ে যাই, কারণ অনেকে বলছে দুর্গন্তী রাস্তাটা খালি প্রাইভেট গাড়িরাই চলাফেরা করে, বেশি লরি চলাফেরা করে না, কিন্তু প্রচুর নাকি বাম্পার রাস্তা ভালো, রাস্তা ভাঙাচোরাটা নেই। কিন্তু মোহানিয়ার রাস্তায় অনেকটাই কয়েক কিলোমিটার ভাঙাচোরা আছে, এবং মোহানিয়া থেকে পূর্বাঞ্চলের রোডের যে ডিস্টেন্স একটু বেশি দুর্গন্তী থেকে, যেহেতু মোহানিয়াটা একটু ঘুরে জামানিয়াতে পৌঁছচ্ছে, সেই জন্য আমি এখানে ট্রাক ড্রাইভার বা এই লোকাল যে ধাবাতে আমরা খাওয়া দাওয়া করলাম ঔরঙ্গাবাদে, তো সেই ধাবাতে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছে ঔরঙ্গাবাদ দিয়ে চলে যান। কিন্তু অন্যান্য রাস্তা কেমন তারা তো সবাই বলে যাচ্ছে ভালো, কিন্তু ঔরঙ্গাবাদের কিছু লোকাল লোকের কাছ থেকে আমি আগে কথা বলে নিয়েছিলাম, তারা বলছে যে না, আপনি দুর্গন্তী দিয়ে যান, সেখান থেকে ভালো। এবার দেখা যাক, যাই দুর্গন্তী দিয়ে, আপনাদের রাস্তার আপডেট দেব। শুধু ডাইভারশন, রাস্তা তাপড়ি দেওয়া, অনেকক্ষণ টাইম লাগছে রাস্তায়, আর প্রচুর লরি লোড, তো তাতে রাস্তা প্রচুর টাইম লাগছে। আমি সেই যে একটা স্পিড যে আমি ধরে রেখে যে চালাবো, সেটা 80 হোক বা 70 হোক বা 90 হোক, যাই হোক, কিন্তু সেটা আমি পারছি না। আমাকে বারবার খালি ক্লাচ ব্রেক করতে হচ্ছে, তাতে হাত পা ব্যথা হয়, ক্লান্তিটাও বেশি আসে। একটা স্পিডে গেলে পরে কষ্টটা একটু কম হয়, সে নিজেরও কষ্ট কম হয়, প্লাস যারা গাড়িতে বসে থাকে তাদেরও কষ্টটা কম হয়। কিন্তু রাস্তা খুব ভালো না। তো রাস্তার কাজ চলছে, আশা করি কয়েক বছরের মধ্যে রাস্তা ভালো হয়ে যাবে। দেখা যাক সেটা কতদিনে হয়। আমরা ডেইরি জংশন পার করে আমরা এগিয়ে চলেছি। ওই রাস্তায় কিছুটা ভালো, কিছুটা খারাপ, কিছুটা ভালো। সেই যে মজাটা, মানে রাস্তায় গাড়ি চালিয়ে সেই মজাটা নেই, যেটা আমরা দক্ষিণ ভারতে গেলে পরে পাই। দক্ষিণ ভারতের রাস্তার মজাটা ভালো পাওয়া যায়, এখন রাস্তাটার কাজ অনেক উন্নত হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। বিশেষ করে আমি গত বছরে ভাইজ্যাগে গিয়েছিলাম, এইবার পুজোর আগে তো আমি আসলাম, 5 তারিখে বেরিয়েছি, আজকে 5 তারিখে রাত 11টা বেজে গেছে। তো গত বছর আমরা গেছিলাম ভাইজ্যাগ। তো ভদ্রকের পরের থেকে রাস্তা খুব ভালো পেয়েছিলাম। সেই ভিডিও আপনারা দেখতে পারেন, আমার চ্যানেল হীরা অন হুইলে আছে, আপনারা দেখে নেবেন। যদিও তারপরের থেকে রাস্তা আরও উন্নতি হয়েছে, আশা করি এটাই হওয়া স্বাভাবিক। তো যাই হোক, আমরা তো গুটি পায়ে এগিয়ে চলেছি। আমরা দুর্গন্তী যাব, দুর্গন্তী থেকে ভিতরের রাস্তা দিয়েই আমরা পূর্বাঞ্চলে গিয়ে উঠব। তো দেখি কতক্ষণ লাগে, কারণ গুগল প্রথমে দেখাচ্ছিল 13 ঘন্টা লাগবে, কিন্তু 13 ঘন্টা তো আর অ্যাকচুয়ালি হয় না, কারণ ফ্রেশ হওয়া, তেল ভরা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই সব কিছু সারতে একটু সময় লাগে। যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি, বাচ্চারা আছে, একটু টাইম লাগে। তো সেই জন্য কখনো গুগলের যে টাইম দেখায় সেই টাইমে এক্স্যাক্ট পৌঁছানো যায় না। হ্যাঁ, হয়তো মেকআপ করা যেত যদি রাস্তা ভালো হতো। রাস্তায় যেরকম গাড়ির লোড, সেই লোড এবং রাস্তার যে অবস্থা, তাতে সেইভাবে আমরা মেকআপ দিতে পারছি না। হ্যালো বন্ধুরা, এখন রাত্রি 12:09। তো আমরা এইমাত্র মোহানিয়া পৌঁছেছি। তো এই মোহানিয়া দিয়ে ডান দিকে একটি রাস্তা এই পাশ দিয়ে বেরিয়েছে, তো সেটা দিয়েও জামানিয়া হয়ে গাজীপুর উঠে পূর্বাঞ্চল যাওয়া যায়। তো আমি যেখান থেকে এসেছি সেখান থেকে হচ্ছে 620 কিলোমিটার হচ্ছে।
মোহনিয়া পর্যন্ত আপাতত। তো আমি তো এবার বাড়ি থেকে বেরোইনি, আমার কলকাতা বাড়ি থেকে আমি আসিনি। আমার যেখানে কর্মস্থল সেইখানে নদিয়া ডিস্ট্রিক্টে, তো সেখান থেকে আমি বেরিয়েছি। তো বেরিয়ে আমি ওখান থেকে এসেছি। তো সেখান থেকে কলকাতা থেকে আসলে ডিস্টেন্সটা একটু কম হতো, তো ওখান থেকে আসার জন্য ডিস্টেন্সটা একটু বেশি হয়েছে, টাইমটাও সামান্য একটু বেশি লেগেছে ওই জন্য মনে হয়। কিন্তু তবুও রাস্তার যে অবস্থা তাতে অনেকটা টাইম খেয়ে নিয়েছে। তো আমরা মোহানিয়া দিয়ে যাচ্ছি না, আমরা মোহানিয়া জাস্ট এই ছাড়িয়ে গেলাম। আমরা এই সামনে দুর্গন্তীর মোড় আছে, তো এই দুর্গন্তীর মোড় দিয়ে আমরা ডান দিকে বেঁকে যাব। আপনারা হয়তো অনেকেই দেখেছেন ভিডিওতে দুর্গন্তীর মোড়, সেই দুর্গন্তীর মোড় দিয়ে আমরা ডান দিকে বেঁকে যাব। বেঁকে গিয়ে আমরা সেই জামানিয়া আর গাজীপুর হয়ে আমরা পূর্বাঞ্চলে উঠব। তো তেলের কথা বলি, তেল আমার এখন হাফ কাটা, মানে হাফ হয়েছে, মিটার হাফ দেখাচ্ছে। তো এখন আমার হাফ পুরো 50% দেখাচ্ছে। আমি সেই বিকালবেলা আপনাদের পাম্পে দেখিয়েছিলাম, পাম্পে আমি তেল ভরেছিলাম, বিকাল বলতে না সরি দুপুরবেলা, হ্যাঁ, যেটা আর কি ওয়েস্টবেঙ্গল ছাড়ার আগে আসানসোলে যে আমি একটা পাম্পে দাঁড়িয়েছিলাম, সেই পাম্পে তেল ভরেছিলাম। তারপরে আমি ঝাড়খণ্ডে আর তেল ভরাইনি, কারণ ঝাড়খণ্ডে ডিজেলের দাম অনেকটাই বেশি। তো আমি বিহার ছাড়িয়ে যাচ্ছি একটু পরে। এই দুর্গন্তীর মোড় দিয়ে ঢোকার পরে জামানিয়া পরে যখনই আমরা গঙ্গা ব্রিজ ক্রস করব, তখন তারপরে আমরা ইউপিতে চলে যাব। তো আমি প্ল্যানিং করছি যে ইউপিতে গিয়ে আমি আমার তেলটা ভরবো। তো ইউপিতে তেলের দাম মানে ডিজেলের দাম অনেকটাই কম। তো আমরা এখন এগিয়ে চলেছি দুর্গন্তীর দিকে। তো থাকুন আমার সাথে। এখন রাত্রি 12:12 হয়েছে, রাত্রি 12:12। এই সকাল 7:30 থেকে চালাচ্ছি। একটু যদি এখনো পর্যন্ত কোনো ঝিম পাইনি, তবে খুব বিরক্তি লাগছে ইন দ্য সেন্স এই রাস্তার জন্য এতটা জ্যাম। আপনাদের আগের ভিডিওতে বললাম, কিছুক্ষণ আগে আপনাদের জানালাম যে এই সাউথ ইন্ডিয়াতে ঘুরতে গেলে যতটা আরামে গাড়ি চালানো যায়, এখানে ততটা আরামে গাড়ি চালানো যাচ্ছে না। অনেক ধরে ধীরে সুস্থে ডাইভারশন বাঁচিয়ে, লরি বাঁচিয়ে আপনাকে যেতে হবে। তো সে যাই হোক, যেহেতু আমাদের গন্তব্য হচ্ছে লাদাখ, তো সেই লাদাখের জন্য তো এখন এইটুকু করতেই হবে। হয়তো অনেকে বলে থাকবেন যে যারা হয়তো গাড়ি নিয়ে যান না লাদাখে, তারা হয়তো বলবেন যে লাদাখে কেন গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, লাদাখে গাড়ি নিয়ে গেলে পরে সুবিধা তো অবশ্যই আছে, সেখানে আপনার নিজের ইচ্ছা মতো ঘুরতে পারবেন প্রথম কথা। প্লাস সব থেকে বড় হচ্ছে লাদাখের গাড়ি ভাড়া। ওখানে যে গাড়ি ভাড়াটা হবে, সেই গাড়ি ভাড়া যা মোট আপনার হবে গাড়ি ভাড়া শুধু সাইড সিনে, সেই গাড়ি ভাড়া দিয়ে আপনার এখান থেকে কলকাতা থেকে আপ ডাউন হয়েও টাকা থেকে যাবে। তো সে যাই হোক, এবং নিজের ইচ্ছা মতো চালানো যাবে, নিজের একটা এক্সপিরিয়েন্স। আগে তো লাদাখ গাড়ি নিয়ে লোকে আসতো না। আমি লাদাখে একবার গিয়েছিলাম সেই 2007 সালে। তো তখন আমরা প্যাকেজ ট্যুরে গিয়েছিলাম, তখন লাদাখ অতটা এক্সপ্লোরও করা যেত না, সব জায়গা অনেক জায়গা আটকানো ছিল, সব জায়গা পারমিশন পাওয়া যেত না। তো এখন তো অনেক জায়গায় খুলে গেছে। তো চলুন, এই চলতে চলতে অনেক গল্প আপনাদের শোনাবো লাদাখ সম্বন্ধে। থাকুন আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল।
এই জায়গাটায় আমরা গাড়িটাকে একটু ঘুরিয়ে নেই, কারণ রাস্তার অবস্থা তো সামনে খুবই জ্যাম। ভাইকেও বলছি গাড়িটা ঘুরিয়ে নিতে। যাই হোক, এখান থেকে তো বেরোনোর পথ দেখছি না, এই জায়গাটা জ্যাম হয়। ঠিক আছে, আপনাদেরকে আমি একটু পরে আপডেট দিচ্ছি। দাঁড়া, গাড়ি ঘুরিয়ে নি। বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। চল 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 চল, প্রেসার দিয়ে তোল, প্রেসার দিয়ে তোল। বড় পাথর ছিল একটা সামনে। হ্যালো বন্ধুরা, ওই বাঁদিকে লরির জ্যাম আছে, তো সেই জন্য আমরা এখানে যাচ্ছি। মোহনিয়া টোল ঢোকার জন্য বাঁদিকে রাস্তাটা নেবে না, টোলটা ঢোকার আগেই আপনারা এই ডান দিক দিয়ে বেরিয়ে আসবেন। সমস্ত লরিগুলো ওই সব ডান দিক দিয়ে ওই বাঁদিক দিয়ে যায়, ওখানে খুব জ্যাম হয়, ওদিকটা নেবেন না। আমি অন্যান্য ভিডিওতে দেখেছিলাম, বাট আমি লোকেশনটা আমি ঠিক খেয়াল ঠাউর করতে পারিনি। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলুন, আমরা চলে এসেছি আবার। থাকুন বন্ধু আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। মোহনিয়া টোল প্লাজা পার করে একটু উল্টো দিকে কিছুটা আপনাকে আসতে, মানে ডান দিকে ইউটার্ন নিয়ে আপনাকে একটু কিছুটা আসতে হবে। কিছুটা এসে আমরা প্রথমে কাটিংটা খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিকে আবার ইউটার্ন নিয়ে বাদিকে ঢুকবো। ব্রিজটা আমরা দেখতে পেয়েছি যাওয়ার সময়, কিন্তু ব্রিজে ঢোকার মতো রাস্তা আমরা পাচ্ছিলাম না, যেহেতু রাত হয়ে গেছে। তো যাই হোক, একটা এই কাটিংটা পেলাম। এই কাটিং দিয়ে আমরা ঢুকলাম। ঢোকার মুখে তো রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরো ভাঙাচোরা, দেখে কেউ বলবে না এটা মানে এই সব রাস্তার এন্ট্রি পয়েন্ট। তবে দিনের বেলা আমি অন্যান্য ভিডিওতে দেখেছিলাম, দিনের বেলায় খুবই জ্যাম হয় এইখানটা, সব দোকানপাট খোলা থাকে। এই এখন পুজোতে সব প্যান্ডেল বানাতে সব ব্যস্ত, পুজোর মুখে এখানে আমাদের কলকাতায় যেমন সব প্যান্ডেল হয়ে গেছে, কিন্তু এখন এখানে প্যান্ডেল বানাতে ব্যস্ত। তো এই মুহূর্তে সে লোহার ব্রিজটা টপকাচ্ছি, টপকে কিছুটা গিয়ে আমরা ডান দিকে যাব। এইটা হচ্ছে দুর্গাবতী বা দুর্গন্তী মোড়, যেটাই বলুন। এখান থেকে রামগড়ের রাস্তা, এটা রামগড়ের রাস্তা ঢুকলো ডান দিকে। অনেকে মোহনিয়া দিয়ে ঢোকেন, তাহলে আপনাকে মোহনিয়ার যে টোল প্লাজাটা সেটা দিয়ে ক্রস করতে হবে না। কিন্তু আমি কয়েকটা ভিডিওতে দেখলাম যে এই দুর্গাবতী বা দুর্গন্তী মোড়ের এখান থেকে ঢুকলে নাকি তাড়াতাড়ি হয়, রাস্তাটা নাকি ভালো পাওয়া যায়, তো সেই জন্য ঢুকলাম। কিন্তু এই রাস্তার এন্ট্রিটা যেটা দিয়ে ঢুকতে হবে সেই জায়গাটা খুবই গ্যাঞ্জাম। রাত্রেবেলা বলে ফাঁকা রয়েছে, কিন্তু রাস্তাটা সত্যি খুব চাপা, সরু, ভাঙাচোরা এবং দোকানপাট ভর্তি। ঠিক আছে দাদা। হ্যালো বন্ধুরা, এখন হ্যাঁ আছে জামানিয়াতে, এখন বাজে 12:54। এই 12:54-তে আমরা এখন দুর্গন্তী মোড় ছাড়িয়ে মোড় ছাড়িয়ে আমরা এখন সে ভিতরের রাস্তা ধরেছি। এখান থেকে জামানিয়া আর গাজীপুর হয়ে আমরা পূর্বাঞ্চল যাব। যা রাস্তাটা বেশ ফাঁকা, চুপচাপ, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের। থাকুন বন্ধু আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল।
তো এই সামনে দেখুন আমরা ইউপি ঢুকবো। বিহারে এতক্ষণে ছিলাম আমরা, ঝাড়খণ্ড ছাড়িয়ে বিহারে ঢুকেছিলাম, বিহার ছাড়িয়ে এখন আমরা ইউপিতে, আমরা ইউপিতে প্রবেশ করলাম, যোগী রাজ্য যেটাকে বলা হয়, যোগী রাজ্যে আমরা প্রবেশ করলাম। যোগী রাজ্যে প্রবেশ করার আগে এক নদীর ব্রিজ, সেটা হচ্ছে কর্মনাশা নদী। নদীটা সবসময় শুকনোই থাকে, কিন্তু বর্ষাকালে খুব জল হয়। তো সামনে দেখা যাচ্ছে জামানিয়া আমরা চলে এসেছি। জামানিয়া বাদিকটা জামানিয়া রেল স্টেশন। ইউপিতে ঢোকার পর থেকে রাস্তা খুবই ভাঙাচিরা শুরু হয়েছে। তো এখানে রেলগেটে দাঁড়িয়ে আছি আমরা, দিয়ে কতক্ষণে রেলগেট খোলে, কি ট্রেন যাবে যাই না। হ্যালো বন্ধুরা, আমরা এখন বাজে 1:30, আমরা জামানিয়াতে আছি। এই সামনে জামানিয়া যে রেলগেট আছে, এই রেলগেটে দাঁড়িয়ে আছি। কখন ট্রেন আসবে তা তো জানি না, ট্রেন না মালগাড়ি ভগবান জানে। এখন 1:30 বাজে, এখনও গাজীপুর 31 কিলোমিটার বাকি। তো গাজীপুর থেকে 20 কিলোমিটার হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস। মোটামুটি এখন 51 কিলোমিটার বাকি, 50। এই গেট কখন খুলবে? এখানে তো গেট পড়লে পরে আর তোলার নাম করে না। দেখা যাক, দাঁড়িয়ে আছি আমরা চুপচাপ কতক্ষণে। আমার ছেলে মেয়ে পিছনে উঠে গেছে। রাস্তাটা ভালো, কিন্তু ইউপিতে ঢোকার পর রাস্তাটা খুব ভাঙাচোরা হয়ে যায়, আর বড় বড় গর্ত, আর বাম্পারও প্রচুর। ওই মিলিয়ে মিশিয়ে আর কি, খুব যে ভালো সেটা বলবো না। কিছুটা জায়গা ভালো পেয়েছি, আর বাকিটাই সব ভাঙাচোরা। তো থাকুন, দেখি আমরা পূর্বাঞ্চলে কটার সময় পৌঁছই, আপনাদের জানাবো। তারপর ডিপেন্ড করে কখন আমরা লখনৌ পৌঁছাবো, সেগুলো তার উপর ডিপেন্ড করছে। তো থাকুন আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। এই এখনো 10 মিনিট হয়ে গেল, এখনো গেট তোলার নাম করে না রেল গেটটা। কি যে করে, একটা তো এক্সপ্রেস ট্রেন গেল, তাহলে কি করে ভগবান জানে। আর কটা ট্রেন পাস করবে? এখান থেকে একটা ট্রেন চলে গেলে তারপর 10 মিনিট পরে ট্রেন। 10 মিনিট হয়ে গেল। এইটা নতুন কিনেছি, ঘাড়ে বেশ আরাম লাগে, ঘাটটা বেশ সাপোর্ট দেওয়া যায়। আপনারা কিনে এরকম একটা ট্রাই করতে পারেন গলায়, নেকলেস। হ্যাঁ, তো বেশ ভালোই আরাম লাগছে দেখছি। কিন্তু এই 10 মিনিট হয়ে গেল, 10 না 14 মিনিট মতো হয়ে গেল, এখনো গেট তোলার নাম করে না। কি করছে কে জানে। ইউপির এক প্রত্যন্ত গ্রামে রয়েছি আমরা। কোনদিন ভেবেছি এখানে গাড়ি নিয়ে আসবো, লাদাখ যাব, কাশ্মীর হয়ে। লাইট গেটম্যান উকি মারছে, উকি মেরে বসে দেখছে ট্রেন কদ্দূর। আরে বাবা, গেট একটু খুলে দিলে হয়ে যায়। 15 মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে একটা জায়গায়, বড্ড বিরক্তিকর। এখনো গাজীপুর দেখাচ্ছে 31 কিলোমিটার, এখন দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা আবার বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আমরা এখনো গাজীপুর পৌঁছইনি। গাজীপুরটা ওপারে, গঙ্গা ওপারে। তো গঙ্গার এখানে আমরা গঙ্গা ব্রিজটা টপকাবো। এই সামনে এই গঙ্গা ব্রিজ দেখুন, এই গঙ্গা ব্রিজটা টপকে আমরা ওপারটা গাজীপুরে যাব। আমরা এখন গাজীপুরের গঙ্গা, এটা হচ্ছে গঙ্গা। আমরা এটা পার করি, সেটা হচ্ছে কি রে, ভাগীরথী না, হুগলি নদী। হচ্ছে 2:30, এখন বাজে 2:30। এই সময় আমরা গাজীপুর ঢুকলাম, গঙ্গাটা পার হচ্ছি। পার হয়ে আমরা, ও বাবা, রাস্তার অবস্থা খুব খারাপ, তাই না?
পুরো তাপ্তি মারা পাশে রেল লাইনের ব্রিজ তৈরি হচ্ছে, দেখো এই যে। তবে এই যে রোডটা দুর্গন্তী মোড় থেকে গাজীপুর, ছোট গাড়ি কিন্তু কম, অনেকটাই কম। ছোট গাড়ির পরিমাণ কম। এই আমরা এই গাজীপুরের ইয়েতে ঢুকলাম আর কি। জানি না কি নাম দিয়ে। এই মুহূর্তে আমরা গাজীপুর ছাড়িয়ে চলে এসেছি। গাজীপুরের পরে এই দেখুন আমরা ডান দিক যাব, এটা যে 4 লেন হাইওয়ে, এটা হচ্ছে বারাণসী গোরখপুর হাইওয়ে। এটা 4 লেন, আমাকে 20 কিলোমিটার যেতে হবে পূর্বাঞ্চল ধরার জন্য। তো রাস্তার মাঝখানে একটা টোল ট্যাক্স আছে, 20 কিলোমিটারের জন্য টোল ট্যাক্স একটা দিতে হবে, কিন্তু কিছু করার নেই, যেতে পাশে যাচ্ছি। আপনি যদি মোহনিয়া দিয়েও আসেন তো আপনাকে এই রোড দিয়ে আসতে হবে। মোহনিয়া দিয়ে আসলে গাজীপুর আপনাকে আসতেই হবে। তো গাজীপুরের পরে আমরা এই টোল ট্যাক্সটা টপকালাম, টপকে বাদিকে একটু রেস্ট নেই, 5 মিনিট একটু রেস্ট নিয়ে নিই। ভাঙাচোরার মধ্যে দিয়ে আসলাম তো খুব কষ্ট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 3টে। তো আমরা এই মুহূর্তে গাজীপুর ছাড়িয়ে এসে, এটা হচ্ছে বারাণসী গোরখপুর যে হাইওয়ে আছে, সেই হাইওয়ের টোল প্লাজার পরে একটু দাঁড়িয়েছি, একটু ফ্রেশ হয়ে নিই, এখানটা একটু চাটা খাবো। খেয়ে আমার ভাই একটু ঝিমঝিম পাচ্ছে, সেখানে সে একটু ফ্রেশ হয়ে নেবে। তো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা আবার বেরোবো এখান থেকে। পূর্বাঞ্চল আর বেশি দূর না, আর 17 কিলোমিটার মতো বাকি আছে। তো পূর্বাঞ্চল একটু পর ধরবো আমরা। বাবা, এ একটা লরি যে হারে মাইক বাজিয়ে আসছে, বাবা যেন ভাসা না চলেছে। দেখুন পিছনে তো বন্ধু থাকুন। 3টে বেজে গেছে, আমাদের প্রায় 3 ঘন্টায় লেগে গেল এই রোড দিয়ে আসা। রোডটার অবস্থা ভালো না, সবই তাপ্তি দেওয়া আর ভাঙাচোরা। তবে যেটা আবারও বলেছি, আগেও বলেছি, আবারও বলছি, যে রাস্তার কন্ডিশান কিন্তু খুব ভালো নয়। সেই চালিয়ে কিন্তু সেই আরামটা আমি এখনও পাইনি, বেশ কষ্ট হচ্ছে চালাতে, মানে বারবার ক্লাচ ব্রেক করতে করতে পা পড়ে যাচ্ছে। আর কি করা যাবে, একটু ঝিমঝিম পাচ্ছে এখন। তো সেই জন্য দাঁড়ালাম আমরা বন্ধুরা। তা ঝিমঝিম কাটানোর জন্য আমি একটা এই এনার্জি ড্রিঙ্ক কিনেছি, প্রিডেটার। অনেকে রেডবুল খান, তো আমি এই প্রিডেটারটা খাই। এটা কোনো অ্যাড নয়, এটা আমি কিনলাম, দোকান থেকে বললো খেয়ে দেখতে পারেন, ইন্ডিয়ান ব্র্যান্ড, হ্যাঁ খেয়ে দেখতে পারেন এনার্জি ড্রিঙ্ক, তাই আমি এটাকে কিনলাম। অনেকে রেডবুল খায়, মনস্টার আছে, যাই হোক এটা সস্তা বলে এটা আমি নিলাম, এটা কোনো অ্যাড ভাববেন না। তো আমি খেয়ে দেখি, তারপর আপনারা জানাবো বন্ধুরা। হ্যাঁ টেস্ট কি বিচ্ছিরি, ভালো টেস্ট না, খেয়ে ঠিক ভালো লাগলো না। আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কসই ঠিক আছে, এনার্জি ড্রিঙ্ক চলবে না, ভালো লাগছে না। তো বন্ধু, গাজীপুরের টোল ট্যাক্স ছাড়িয়ে পূর্বাঞ্চলে ওঠার যে রাস্তা, টোল ট্যাক্স ছাড়িয়ে আমরা এখন তেল ভর্তি করে নেবো, কারণ এই পূর্বাঞ্চল এগুলো সব ডেডিকেটেড এক্সপ্রেসওয়ে। তো এই সমস্ত এক্সপ্রেসওয়েতে একটু পাম্প একটু কম থাকে, তো ওঠার মুখে একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে। তো এই পাম্প থেকে আমরা সবাই তেল পুরো ফুল করে নিয়ে আমরা আবার লখনৌ উদ্দেশ্যে এগিয়ে যাব।
ওই তো উপরে, ওই তো বাদিকে উপরে দেখে। এই পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমরা ডান দিকে উঠে পূর্বাঞ্চলের দিকে ঢুকছি। পূর্বাঞ্চলে টোল ট্যাক্স কিন্তু কিছুক্ষণ পরপর টোল ট্যাক্সের সিস্টেম নয়, যেহেতু আপনাকে বললাম ডেডিকেটেড এক্সপ্রেস হয়ে আপনি যে কোনো জায়গা থেকে উঠতে পারবেন না। যেসব পয়েন্ট রয়েছে ঢোকার বা বেরোনোর, সেই পয়েন্টেই খালি টোল ট্যাক্সে রয়েছে। আপনি যখন ঢুকবেন তখন আপনাকে টোলটা সেই মতো আপনাকে দেখে নিল যে কোথা থেকে আপনি ঢুকছেন, যেখানে আপনি বেরোবেন সেখান থেকে ওরা ক্যালকুলেশন করে টোলটা কেটে নেবে। এই পূর্বাঞ্চলে আমরা চলে এসেছি, অনেক প্রতীক্ষিত পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে। ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ইউপিডি। তো আমরা এখন পূর্বাঞ্চলে চলে এসেছি, দেখি কত টাকা টোল ট্যাক্স কাটে, আপনাদের সব ডিটেলস আমি জানাবো। আমরাও রেডি, চল এগোই। হ্যালো বন্ধুরা, আমরা এই পূর্বাঞ্চলে উঠছি। তো পূর্বাঞ্চলে এই যে পিছনে দেখুন, এখন বাজে 3:45, মানে ভোর 4:45। এই পিছনে পূর্বাঞ্চল, ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তো এখানে আমরা উঠবো, যে সামনে টোল গেট দিয়ে গিয়ে বাদিকে চলে গেলে পরে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবো। তো সেখান থেকে আপনার লখনৌ পৌঁছবো। তো সে যাই হোক, এখন আমরা পূর্বাঞ্চলে চলে এসেছি, সেই বহু প্রতীক্ষিত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। কিন্তু শুনেছি এক্সপ্রেসওয়েটা একটু বাম্পি রোড, মানে বেশ জার্কিং হয়। দেখা যাক কীরকম, এতক্ষণ যা জার্কিং খেয়ে আসলাম, সেই রোডটা এখন কীরকম কী হয়। হ্যালো বন্ধুরা, আমাদের এই পূর্বাঞ্চলে আসতে দুর্গবতী বা দুর্গন্তী মোড় থেকে প্রায় 3 ঘন্টা 20 মিনিট মতো লেগেছে। অনেকটাই টাইম লেগেছে। মোহানিয়া দিয়ে আসলেও প্রায় 3 ঘন্টার উপরে তো লাগে, একই টাইম মোটামুটি লেগেছে, কারণ মাঝখানে রাস্তার অবস্থা তো ভালো ছিল না। এই মুহূর্তে আমরা পূর্বাঞ্চলে চলে এসেছি। পূর্বাঞ্চলে এই আমরা টোল ট্যাক্সটা আমরা দিয়ে পার করছি। টোল ট্যাক্সে এখন কোনো টাকা পয়সা কাটবে না আমাকে, যখন আমি বেরোবো তখন আমার টাকাটা কাটবে। এই মুহূর্তে সেই আমরা এতদিন গল্প শুনে এসেছি যে পূর্বাঞ্চল দিয়ে গাড়ি চালাবো, সেই পূর্বাঞ্চলে আমরা এখন উঠলাম। আজকে হচ্ছে 6 অক্টোবর, এখন 4টা প্রায় বাজতে যায়। তো আমরা এখন এই পূর্বাঞ্চলে ঢুকছি। তো দেখি কখন লখনৌ পৌঁছাবো। লখনৌ পৌঁছে তারপরে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো, তারপরে সেখান থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো, এবং তারপরে ইস্ট পেরিফেরাল হয়ে আমরা দিল্লিটাকে বাইপাস করব। হ্যালো বন্ধুরা, তো এই মুহূর্তে আমরা পূর্বাঞ্চলে রয়েছি। পূর্বাঞ্চলে টোল ট্যাক্সটা অনেকটা বাড়িয়ে দিয়েছে, লেখা দেখলাম প্রায় 600 টাকা পড়বে, জানি না কত কাটবে। তো এই যে রাস্তা একটু বাম্পি আছে, যদিও রাস্তা ভালো, চারদিক দিয়ে রেলিং ফেলিং দেওয়া, তাপ্তি মারা আছে। তো এখানকার যে স্পিড লিমিট, হচ্ছে 100 কিলোমিটার। তো চেষ্টা করবেন 100-র মধ্যেই রাখার, তার উপরে স্পিড দেবেন না। জানি না, ক্যামেরা তো অবশ্যই বসানো আছে,
সেজন্য 100 মধ্যে স্পিডটা রাখার চেষ্টা করবেন। এখন বাজে 3:54। তো লখনৌ পৌঁছানোর টাইম দেখাচ্ছে 7:58। ঠিক আছে, এখন লখনৌ এখান থেকে বলছে 309 কিলোমিটার এখনো বাকি আছে। আমার টাইম দেখাচ্ছে ওই প্রায় 4 ঘন্টা 5 মিনিট। তো দেখি কতক্ষণে কি কভার করতে পারি। এই মুহূর্তে কোনো স্টপেজ যদি না দিয়ে টেনে নিতে পারি তাহলে আশা করি 7টা সাড়ে 7টায় ঢুকে যেতে পারবো। সেটা দেখা যাক। আমার ভাই পিছনে আসছে, তো পিছনে আসছে, লাইট দেখা যাচ্ছে। তো আমরা কালকে সকালবেলা বেরিয়েছিলাম, প্রায় 24 ঘন্টা হয়ে যাচ্ছে। তো নন স্টপ আমরা চালিয়ে যাচ্ছি গাড়ি। যদিও প্রথম দিকে অনেক একটু সমস্যা হচ্ছিলো, দেখে আপনাদের বলেছি আমার জিপিএস বা অ্যান্ড্রয়েডটা কিন্তু কাজ করছিল না। সে যাই হোক, ভগবান আশীর্বাদে সেটা পরে কাজ করে। তা না হলে স্ক্রিনে না ন্যাভিগেশনটা পেলে পরে খুবই সমস্যা। যদি পুরো একই রকম রাস্তা হয় ঠিক আছে, কিন্তু যেসব রাস্তা দিয়ে ভিতর দিয়ে এসেছি আমরা, এই সমস্ত রাস্তাতে ন্যাভিগেশন না হলে পরে খুবই সমস্যা। তো যাই হোক, লখনৌ 300 কিলোমিটার। তো এখান থেকে লখনৌ দেখাচ্ছে 300 কিলোমিটার উপরে লেখা রয়েছে। তো আমরা এগিয়ে চলেছি। তো দেখলেন একটু যে ড্রিঙ্কসটা আমি খেলাম, প্রেডিয়েটার, তো খেয়ে একটু কাজ হয়েছে বলে মনে হচ্ছে আমার। যে একটা ক্লান্তি ভাব ছিল সেটা কিন্তু অনেকটা কমেছে। তো এইগুলো তো বেশি খাওয়া ঠিক না, আমাদের ক্যাফেইনটা বেশি পরিমাণে থাকে। তো কফি এখন রাত্রেবেলা পাবো কোথায়, বা বানানো ঝামেলা থাকে। তো তার জন্য ওই একটা নিয়ে আসা ঠিক নয়, আমি রাস্তা থেকে কিনেছি। মোহনিয়া আর আগে যে সাসারাম টোল প্লাজা পেয়েছি, সাসারাম টোল প্লাজাতে আমি ওটা কিনেছি। আমার জন্য দুটো নিয়েছি, ভাইয়ের জন্য দুটো নিয়েছি। তো এইভাবে চলছে। তো চলুন বন্ধু, রাস্তা বেশ চকচক চকচক করছে, লাইট বিভিন্ন রকম লাইট চিকমিক চিকমিক করছে, লাইট আপনারা দেখতে পাচ্ছেন। তো থাকুন আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। এখন খানিকক্ষণ টেনে রাস্তা নিয়ে যাই। তো রাস্তা বাম্পি আছে, বাম্পি রোড, করে ঝাঁকায় গাড়ি আমার করে দুলছে। তবুও ভালো এখনো পর্যন্ত। এই তো সবে শুরু করলাম, যদিও 4-5 কিলোমিটার আসলাম। ঠিক আছে, চলুন বন্ধু। আজকের ভিডিও এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে। আজকে এই মুহূর্তে ভিডিও আর লম্বা করছি না। এই পূর্বাঞ্চলের জার্নিটা আমি দ্বিতীয় ভাগে দেখাচ্ছি। তো বন্ধু দেখুন এবং থাকুন আমার সাথে এই লাদাখ ট্রিপের। এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখুন, আমি অবশ্যই তার উত্তর দেব। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন লাইক শেয়ার করে। তো বন্ধু দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, এবং খুব শীঘ্রই আসছে লাদাখ সিরিজের দ্বিতীয় ভাগ। প্রথম ভাগ এইখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য।